আমরা যে বারবার বলছি যে শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। আর যে শাহজাহান শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, এজেন্ডা, সেটাই সে নিজের মতো করে রূপায়িত করছিল। আজ দিনহাটায় যদি উদয়ন গুহর দিকে তাকান, এই উদয়ন গুহর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে বা ক্ষমতায় আসবার আগে উদয়ন গুহ সম্পর্কে তৃণমূল কংগ্রেস কি কি অভিযোগ করেছিলেন সেটা আমরা নতুন করে তুলে তৃণমূল কংগ্রেস কিংবা উদয়ন গুহ কাউকে লজ্জা দিতে চাই না। আজকে শেখ উদয়ন বলবেন না শাহজাহান গুহ বলবেন, এইটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে দিনহাটার শাহজাহান রূপে আজকে তিনি যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় ওখানকার মানুষই সংঘবদ্ধভাবে উত্তর আগামী কয়েক মাসের মধ্যেই তাকে দিয়ে দেবেন। নেতার জন্মদিন পালন করবেন, তার সামনে দিয়ে কোনো বিরোধী দলের নেতার যদি কনভয় চলে যায়, গাড়ি চলে যায়, কর্মীদের মিছিল যায়, তার উপরে আক্রমণ করতে হবে। এই আক্রমণ তো নিশীথ প্রামাণিকের উপরে নতুন নয়, এর আগেও উনি আক্রান্ত হয়েছিলেন। এর আগেও বিজেপি কর্মীদের ওখানে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভয় দেখানো হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে ৪৫ জনের বিরুদ্ধে আজকে তারা বেছে বেছে ৪৫ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ এফআইআর রুজু করলেন, তাদের কি অপরাধ ছিল? তাহলে বলে দেওয়া হতো যে মন্ত্রীর জন্মদিন হলে, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার জন্মদিন হলে পুরো জায়গাটা আগে থেকে নো এন্ট্রি করে দিতে পারতেন, কোনো ধরনের সমস্যা ছিল না, কারণ এখানে তো রাজতন্ত্র প্রতিষ্ঠিত। আমরা এই নির্বাচনে বলতে চাই যে দীর্ঘদিন কিন্তু তৃণমূলের এই আক্রমণ বিনা উত্তরে আর ফিরে যাবে না। যেভাবে গতকালকে আবার তারা কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করলেন এবং তার পরবর্তীকালে সেই মন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করলেন এবং আজকে বন্ধের ডাক দিয়েছেন, স্থানীয় ব্যবসায়ীদের ভীত সন্ত্রস্ত করে বিভিন্ন বাস সিন্ডিকেটকে, বাস মালিককে ভয় দেখিয়ে আজকে বলছেন সর্বাত্মক বন্ধ। আপনারা দেখে নেবেন, যত চেষ্টাই করুক না কেন আজকে ওখানের কোনো পরিস্থিতির পরিবর্তন করতে পারবে না, দিনহাটা থেকেও লিড নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গে এই নির্বাচনে ডাবল ডিজিট পার করবে না। দাদা, ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছেন? নওশাদ সিদ্দিকীও এখনো দাঁড়ায়নি, আপনারাও মানে কোন রকম ডায়মন্ড হারবারের ভোট ১ জুন হবে, আপনাকে ভাবতে হবে। বিজেপি ব্যক্তির উপর নির্ভর করে না, সংগঠনের কাজ চলছে। চমক থাকবে ডায়মন্ড হারবারের কেন্দ্রে? চমক রাখার কোনো দরকার নেই। পদ্মফুলে লোক ভোট দিয়ে, এই ভোটটা প্রার্থীর জন্য নয়, শুভেন্দু অধিকারী, অনির্বাণ গাঙ্গুলির ভোট নয়, মনোরঞ্জন জোরদারের ভোট নয়। এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেব, দেশকে ইউক্রেন, আফগানিস্তান, গাজা, প্যালেস্টাইন বানাবো কিনা। এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন, তো প্রধানমন্ত্রীর ভোট। এখানে তৃণমূলের কি, বেল পাকলে কাকের কি? পশ্চিমবাংলার ৪২, মেঘালয়ের ১, আর আসামের ১, আর অখিলেশের দয়ায় উত্তরপ্রদেশের ১। ৪৫টা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খের স্বর্গে আছে। তাই এই ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট। আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক, ভোট অন্য লোককে দিতে পারেন, ইন্ডির পিন্ডি চটকে দিন। আপনি যদি চান আফগানিস্তান হোক, অন্য জায়গায় দিন। আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক, সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক ১,০০০ লোক। আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক, ১২তম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল, এখন ৪র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে ৫৫টা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে। তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট, দেশের প্রধানমন্ত্রী তৈরি করা।